আগের বছরগুলোতে বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। রাজধানী সহ সারা দেশের কাঁচা বাজারে এখনো পর্যন্ত পণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং কিছু পণ্যের দাম ঈদের আগের তুলনায় কিছুটা কমেছে। বাজারে সবজি, মাছ, মাংস, ডিম ও মুদি পণ্যের দাম প্রায় আগের অবস্থানেই রয়েছে। ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন করে কর বা শুল্ক বৃদ্ধির মতো কোনো সিদ্ধান্ত না থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়নি। বাজারে অধিকাংশ সবজি 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, ঈদের পর ক্রেতার চাপ কম থাকায় চাহিদা কিছুটা কমেছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক থাকায় বাড়েনি দাম। তখন তো ছিল তরকারির দাম একটু বাড়তি, এখন নিয়ন্ত্রণ আসছে, তরকারি একটু কমতেছে দিন দিন তরকারির দাম। একদম সস্তা, এর চেয়ে সস্তা কোনো পদ নেই। যেমন আমি 30 টাকা নিয়েছি ভেন্ডি, তারপরে 30 টাকা ডজন কলা, যেখানে 80 টাকা ডজন কলা কিনতাম। আগের দামে ঈদের আগে একটু বেশি ছিল, বাট এখন একটু কমছে। আর কিছু কিছু জিনিসের দাম বাড়তি। প্রচুর মালের দাম কমছে ভাই। আগে তো ঝিঙ্গা আসলো ভাই 80 টাকা 90 টাকা, এখন 70 টাকা, পটল কেজি 60 টাকা। স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, যা ঈদের আগে তুলনামূলক বেশি ছিল। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ডিমের বাজারেও স্বস্তি রয়েছে। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 130 থেকে 140 টাকায়। বাজার আজকে বেশি 160 টাকা শুনছে, আর ঈদের আগে আসলে 180 টাকা, 20 টাকা কমছে কেজিতে। সোনালী আসলে 350-60 টাকা, সোনালী এখন 320 টাকা। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আলু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রশাসনের নজরদারি বহাল রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষ না কিনলে হয় না, ওগুলোর উপরে কিন্তু এই যে বাজার মনিটর করা দরকার। বাজার সংশ্লিষ্টদের মতে বাজেট পরবর্তী সময়ে বাজারে স্থিতিশীলতা বজায় থাকা ভোক্তাদের জন্য স্বস্তির খবর। তবে কর কমানোর প্রকৃত সুবিধা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে আরও কিছু সময় লাগতে পারে।